আর হচ্ছে দিলাম অল্প পরিমাণে সয়া সস। এটা জাস্ট এখন একটু ভাজা ভাজা করে নামাই ফেলবো। আর এই যে হয়ে গেছে আমার দুইটা, খুব সুন্দর হয়েছে। তো প্রথমটাই হচ্ছে আমি ওই যে ডিম ব্রাশ করতে ভুলে গেছি, যে এখন ডিমের কুসুমটা একটু ব্রাশ করে দিব, যে একটাই দিয়েছি আর একটাও দিয়ে দিচ্ছি। এই যে আমাদের আজকের সন্ধ্যার নাস্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তার একটা ব্লগ শুরু করলাম। সকালের নাস্তা খাবো এখন। সকালের নাস্তা কিনেছি দেখাই। এই যে চা, বিশাল বড় এক কাপ দিয়ে চা। ওই চা যখনই খাই একটু বেশি খাই। আজকে অবশ্য দুধ চা নিয়েছি, প্রতিদিন রং চা খাই, দুধ চা খাই না। আজকে ভাবলাম যে একটু দুধ চা খাই। আর হচ্ছে ওদিন যে বাইরে গেছিলাম, এই বানটা নিয়ে আসছিলাম, তো ভাবলাম যে এই বানটা দিয়ে আজকে চা খাই। অর্ধেক হচ্ছে রায়ানকে দিয়ে দিচ্ছি, রায়ানের টিফিনের জন্য, আর অর্ধেক এখন হচ্ছে আমি খাবো চা দিয়ে। মজা হয়েছে, অনেক মজা হয়েছে চাটা। আসলে চা না একা খেতে ভাল লাগে না, কেউ সাথে থাকলে চাটা খেতে অনেক মজা লাগে। পাউরুটিটা অনেক মজা। আমরা যে তিনজন ঘুরতে গেছিলাম, ভাবি, আমি আর যারাপু, আমরা যে সকালে কোথাও গিয়ে সবাই বসে যে একসাথে খাওয়া দাওয়া করি, মানে আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। ওই খাবারগুলি তখন এত মজা লাগে, মানে যাই খাই না কেন চাটা খেতে তো আরও বেশি ভালো লাগে। কারণ আমরা কোথাও গেলে ভাবির দায়িত্বেই চাটা থাকে। চায়ের যত সরঞ্জাম ভাবি নেবে, আর হচ্ছে ভাবি চা বানাবে। ভাবির হাতে চাটা অনেক মজা হয়। আসলে আমরা ঘুরে আসার পর ওই ঘুরতে যাওয়ার দিনগুলি অনেক মিস করি। সবাই একসাথে খাওয়া দাওয়া, গল্পগুজব করা অনেক ভাল লাগে। আমরা 2 বেলা চা খেতাম, সকালে বা বিকেলে। অনেক সময় বিকালে খাওয়া হতো না, ভাবি বানাইতো, সবাই একসাথে খাইতাম। মজাই লাগতো, আলাদা মজাই লাগে, অনেক ভাল লাগতো আর কি। তো চা খাওয়ার সময় আমার মানে ওই কথাগুলি মনে হইতেছে, ওই দিনগুলির কথা, যে ভাবি চা বানাইতাম, একসাথে খাইতাম, কত মজা লাগতো। তো ঠিক আছে, চা খাই, পরে আপনাদের সাথে কথা হবে। আজকে কোনো রান্না বান্না নাই, কি আর দেখাবো। আগের কিছু ভিডিও আছে, অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আজকে রান্না বান্না ফ্রিজে আছে, তো ওগুলি হয়ে যাবে আর কি। আমি এখন হচ্ছে প্যাটিস বানাবো। প্যাটিসের পুরটা রেডি করতেছি। অনেক দিন যাবত প্যাটিস বানাই করে আর বানানো হয় না। রায়ান তো দিন বলতেছে, মাম্মি আমার প্যাটিস খাওয়াই যান না। তো এই দিন জন্য ভাবলাম যে আসলে এখন কোনো কিছু করতে অনেক আলসামি লাগে। এখানে আমি এই যে পেঁয়াজ, কাঁচামরিচ তেলে একটু ভেজে আদা রসুনের পেস্ট দিলাম, এটা একটু তেলে ভাজবো। তারপরে হচ্ছে চিকেনটা সিদ্ধ করে রাখছি, ওইটা দিব আর কি। আদা রসুন বাটা দিয়ে হচ্ছে ভাজা ভাজা করে নিলাম। আর এই যে চিকেন সিদ্ধটা, তো আমি আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এটা এখন দিয়ে দিলাম। এখন হচ্ছে দিয়ে দিলাম একটু চিলি সস, সয়া সস, কি বললাম, টমেটো সস, আর হচ্ছে দিলাম অল্প পরিমাণে সয়া সস, আর হচ্ছে একটু গোলমরিচ, অল্প পরিমাণে গোলমরিচ।
লবণ তো সিদ্ধ করার সময় দিছি, তারপরে আবার দেখে দিব, যেহেতু সসের মধ্যে অনেক লবণ থাকে তাই এক্সট্রা লবণ দিলাম না। এটা জাস্ট এখন একটু ভাজা ভাজা করে নামাই ফেলবো, আর কিছু না। এতটুকু কাছে করতে আমার এখন মানে এত আলসামি লাগবে কয়দিন, ভাবলাম যে না আজকে একটু করি। পুরটা বানানো হয়ে গেছে, তো পরে আবার আমি একটু পেঁয়াজ অ্যাড করলাম, আবার দেখলাম যে পেঁয়াজ কম হয়ে গেছে। আর এই যে রেডিমেড শিট, পেস্ট্রির যে রেডিমেড শিট ওগুলাই আর কি, সে যে রোজার মধ্যে আনছিলাম আর বানাই নেই, যেমন প্যাকেট সে তেমনই ছিল। তো ভাবলাম যে আজকে বানাই। রায়ান হচ্ছে বেশ কিছুদিন ধরেই বলতেছে যে মাম্মি বানাও বানাও, তো ভাবলাম যে আজকে একটু বেশি করে বানাই। উপরে অত শান্তাবি ভাবি সবার জন্যই পাঠাবো আর আমরাও খাবো। আসলে একদম মানে কি বলবো, মানে এরকম রেডিমেড শিট হইলে তো একদম ঝটপট আসলে যখন তখন বানানো যায়। তারপরও দেখেন কত আলসেমি লাগতেছিল এই কদিন, আমি বানাই বানাই করি আর বানাই না। জাস্ট এভাবে দিয়ে আমি এয়ার ফ্রায়ারে করবো, যেহেতু আমার ওভেনটা ইলেকট্রিক ওভেনের অপশনও আছে, তারপর ওইটার মধ্যে তেমন একটা ভালো হয় না, মানে একটার মধ্যে দুইটা থাকে না ওরকম আর কি। ইলেকট্রিক আর মাইক্রোওয়েভ দুইটাই আছে, কিন্তু ইলেকট্রিকটা আর কি অপশনটা তেমন একটা ভালো হয় না, তাই এই জন্য এয়ার ফ্রায়ারে দিব। এয়ার ফ্রায়ারে আমি তো এয়ার ফ্রায়ারে সব কিছু করি, এয়ার ফ্রায়ারে হবে ইনশাল্লাহ। এভাবে দিয়ে দিব এখন। তো এই যে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। এটা একটু শক্ত অবস্থায় দিতে হয়, নাহলে একদম মানে ভাঁজটা আর ঠিক মতো আসে না, তো এই জন্য একটু শক্ত অবস্থায় দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এটা আগে একটু গরম করে নিয়েছি আর কি এয়ার ফ্রায়ারটা, এখন জাস্ট এই যে চালু করে দিলাম, ওই যে ফ্রেঞ্চ ফ্রাই অপশানে দিয়ে দিলাম, হয়ে যাবে আর কি। আবার একটু দেখি, এই তো খুব সুন্দর হয়ে গেছে, দেখছেন কত সুন্দর ফুলছে। আর দেখি ওই পিঠটা যদি কালার না আসে ওই একটু উল্টায় দেই, খুব সুন্দর হয়েছে। এই যে উল্টাই দিলাম, তাহলে এই পিঠটাও সুন্দর একটু কালার আসবে আর একটু মসমসা হবে, ভালো লাগবে আর কি। দিয়ে দিই, হয়ে যাক। তো আমি হচ্ছে আজকে কিছু কথা বলবো ভাবছি, যে কিছু কয়েকজন ভিউয়ার্সের উদ্দেশ্যে। তো আমিও যে একদিন আগে না 2 দিন আগে ভিডিওটা দিলাম, তো হ্যাঁ 2 দিন আগে ভিডিওটা দিলাম। তো সেই ভিডিওতে একটু থাম্বনেইলটা আমি একটু নেগেটিভভাবে একটু ঘুরিয়ে দিছি আর কি, যে রায়নের বাবার সাথে আমার এমন ঝগড়া লাগলো যে আমরা দুজনকে ফাইনাল ডিসিশন শুনিয়ে দিলাম, বা একটু ঘুরিয়ে আর কি একটু নেগেটিভভাবে থাম্বনেইলটা দিছি। তো এখানে আমার বেশ কয়েকজনই একটু মানে একটু তারাও একটু নেগেটিভ কমেন্ট করে গেছে এই আর কি। তো আমি বলতে চাই যে এই যে দেখেন আমি একটু নেগেটিভভাবে ভিডিওটা দিয়েছি, জাস্ট থাম্বনেইলটা দিয়েছি একটু নেগেটিভভাবে কথাটা লিখছি, তাই তাদের মানে ভালো লাগলো না। হ্যাঁ, আমাকে 2-1টা কথা শুনিয়ে গেল, তো শুনিয়ে গেল, যাক তারা বলছে বলুক, আমি তেমন কিছু মনে করি না, কিন্তু তাদের উদ্দেশ্য করেই বলি। আবার মাঝে মধ্যে হয়তো দেই, আমি মাঝে মধ্যে কি হয়তো মাসে 1-2টা ভিডিওতে একটু নেগেটিভভাবে আমি থাম্বনেইলটা দেওয়ার চেষ্টা করি, বা দেই, ইচ্ছে করেই দেই, এমন না যে দেই না, ইচ্ছে করেই দেই, কারণ নেগেটিভটাই মানুষ পছন্দ করে। নেগেটিভভাবে কিছু বললে, নেগেটিভ কিছু দেখালে সেটা কিন্তু ভালো ভিউ হয়। আর আমরা যারা ইউটিউবার আছি, যাই দেখাই না কেন, আমরা কিন্তু একটা ভালো ভিউর আশাই কিন্তু ভিডিও দেই। ভালো একটা ভিউ হলে ভালো একটু ইনকাম হবে, এটাই কিন্তু দেই। আমি কিন্তু বলবো না যে কোনো ইনকামের আশায় আমি ভিডিও দেই না, বা ভালো ভিউর জন্য আমি ভিডিও দেই না। তো এত কষ্ট করে ভিডিও দেই, মানুষ কিন্তু ভালো একটা ইনকামের আশায় ভিডিও দেয়, তাই না? এটাই কিন্তু সত্য কথা। আমি বলবো না যে আমি ইনকামের আশায় ভিডিও দেই না, আমিও চেষ্টা করি যে আমার একটা ভালো ভিউ হোক, ভালো একটা ইনকাম আসুক। তো আমার কিন্তু বেশিরভাগ হচ্ছে ব্লগ
রান্নার উপরেই থাকে। আমি কিন্তু রান্না বান্নাই কিন্তু বেশি দেখাই। আগে তো একদম পুরো রেসিপি দেখাইছি, এখন রেসিপি একদমই ভিউ হয় না, একদমই ভিউ হয় না, যার কারণে এখন রেসিপিটা একদম কমিয়ে দিছে। আর আমার এখন এক্সট্রা কাজ, আমি অর্ডারের কাজগুলি করি, ওইভাবে আমি রেসিপি দিতেও পারি না। ওই মাঝে মধ্যে একটু দেই, বা কী রান্না করতেছি, কী কী ডেলিভারি দিলাম, এই আর কি। তো একটু থাম্বনেলটা ঘুরিয়ে দেওয়াতে দেখেন আমাকে কয়েকজন কত কথা শোনায় গেল। তো আমি এরকম এরকম সেই এই সেই তো তো আমি কিন্তু ভিডিওতে কিন্তু আমি মানে কী উদ্দেশ্যে কথাটা বলছি সেটা সেটা কিন্তু যারা পুরো ভিডিও দেখছে তারা কিন্তু বুঝছে। আসলে থাম্বনেলটা নেগেটিভ হিসেবে দিছি, কারণ সবাই মানে নেগেটিভটাই চিন্তা করে আর কি ঢুকছে আমার ভিডিওতে। এখন আমি কিন্তু ইচ্ছে করলে, ওদিন কিন্তু সত্যি সত্যি রায়না বাবার সাথে আমার ঝগড়া লাগছিল এই সবজি কেনা বেশি কেনা নিয়ে। তো এখন কি আমি ক্যামেরাটাও অন করে কিন্তু এই ঝগড়াগুলিও কিন্তু শোনাইতে পারতাম না, যে অন করে ঝগড়াগুলি অনেকে কিন্তু করে, অনেকে কিন্তু নাটক করেও ঝগড়া করে, আবার সত্যিকারে ঝগড়া লাগলেও কিন্তু এটা আবার ঠিকই দেখায় দেয়, তাই না? আমি কিন্তু এটাও করতে পারতাম, কিন্তু আমরা তো এত নিচে নামতে পারবো না, তাই না? আমরা তো এতটুকু এই মানে আমাদের বোধ আছে যে কোনটা কতটুকু দেখাতে হবে বা কোনটা কতটুকু আমরা দেখাবো। হ্যাঁ, তো এই আর কি। নেগেটিভ কিছু দেখালে শুধু নেগেটিভ করলে কিন্তু অনেক কিছুই করা যায়, অনেক কিছুই দেখা যায়। অনেকেই কিন্তু দেখাচ্ছে, তাদের কিন্তু দেখেন নেগেটিভ কিছু দিলে কিন্তু অনেক ভিউ হয়। ওদিন ভাবির ব্লগেও দেখলাম, ভাবির কথাটার সাথেও আমি একমত। ভাবিকে কে জানি কি বলছে, তো ভাবি বলতেছে দেখেন আপনারা তো নেগেটিভটাই পছন্দ করেন, নেগেটিভ কিছু দিলে মানে আপনারা হুড়মুড়িয়ে খেয়ে ওই ভিডিও দেখেন, ভালো ভিউ হয়, তো মানুষ নেগেটিভটা কেন দিবে না? ভাবি বলতেছিল যে যা মানে ফাতেহা ভাবি বলতেছিল যে আমি যদি একটা এখন থাম্বনেল দিয়ে আমার ভাবির সাথে আমার কেন ঝগড়া লাগলো বা কী নিয়ে ঝগড়া লাগলো, আপনারা কিন্তু কম বেশি সবাই দেখবেন, ভালো একটা ভিউ হবে। কিন্তু একটা রেসিপি যদি দেই, কেউ কিন্তু এটা এখানে তেমন একটা ভিউ হয় না, কেউ দেখেও না, কমেন্ট তো দূরের কথা, মানে দূরের কথা। তো ভাবির কথাটা শুনে আমারও ভালো লাগছে, আমিও একমত। আসলে আপনারা তো সবাই নেগেটিভটা পছন্দ করে, নেগেটিভটা দেখেন, তো মানুষ এর জন্য নেগেটিভটাই কিন্তু বেশি দেখায়। অনেকে অভিনয় করে, অনেকে সত্যিকারে যা ঘটনা হয় সবই কিন্তু ইউটিউবে ছেড়ে দেয়। আজকে কিন্তু এখন আর ওরকম করে কেউ করে না, কিন্তু আমরা আমরা আমাদের পক্ষে সম্ভব না। আমরা আমরা ওই একটু থামলিনে একটু নেগেটিভ করে দেই, যেন এই তো ভালো একটা ভিউর আশাই কিন্তু দেই। কারণ ওই যে আপনার ভালো জিনিস দেখেন না। আমি যদি একটা রেসিপি দেই, এই যে দেখেন আমি কিন্তু ওই যে 2 দিন আগের একটা ব্লগ ভিডিও দিলাম, রেসিপি ইলিশ পোলাও, কত সুন্দর করে রেসিপিটা দিলাম। যারা আমাকে নেগেটিভ কমেন্ট করছেন তারাও কিন্তু গিয়ে দেখে নাই, কোনো অ্যাপ্রিসিয়েটও করে না। ভালো একটা জিনিস দিলে মানে কোনো অ্যাপ্রিসিয়েটও করে না, যে আপু আপনার ভিডিও রান্নার রেসিপি ভালো লাগছে। ভালো যদি নাও লাগে তো যদি বলে যে আপনার এই জিনিসটা এই হয়েছে বা এটা এমন করে দিছেন, 2-একটা কমেন্টও কিন্তু করে না। কিন্তু যেই না নেগেটিভ কিছু থাম্বনেল দিছে, তারা কিন্তু ঠিকই এসে কমেন্ট করে গেল। আর এই যে আমি যে একটা রেসিপি দিলাম, ইলিশ পোলাও রেসিপি, কেউ তেমন কিন্তু কোনো ভিউই হয় নাই, আর মানে কোনো কমেন্টই আসে নাই। তো এই আর কি, মাঝে মধ্যে একটু দেই, ঘুরিয়ে গাড়িয়ে দেই, যে একটু ভালো ভিউ হয়। তো আমরা তো মানে 8-10 জনের মতো ওরকম এত নিচে নামতে পারবো না। আমরা একটা মানে সুস্থ একটা মানসম্মত ব্লগ দেওয়ারই চেষ্টা করি, যেটাই দেই না কেন। কোথাও ঘুরতে গেলেও বা আমরা রেগুলার কি খাচ্ছি দাচ্ছি বা কি ঘরের কি কাজ করতেছি, যতটুকু পারি সামাজিকভাবে সামাজিকতা বজায় রেখেই দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে ইউটিউবেরও কিন্তু রুলস আছে, যে আপনারা থাম্বনেলগুলি একটু আকর্ষণীয় করে দিবেন। তাহলে মানে একটু আকর্ষণীয় করে দিলে থাম্বনেলটা ওইটা ভিডিওটা রিচ হয়, বা মানে ইউটিউব ওইটা ভিডিওটা করে রিচ করে, সবাই ওইটা একটু ঢুকলেও ঢুকে দেখে। তো এটা কিন্তু থাম্বনেল ইউটিউবের রুলস, যে থাম্বনেলটা আপনারা আকর্ষণীয় করে দিবেন। তো আমরা ওইটু আর কি যতটুকু পারি, মাঝে মধ্যে হঠাৎ দেখি যে একদম ভিউ হয় না, ভালো লাগে না, তো একটু ঘুরিয়ে গাড়ি দেই, তাই না? তা এমন কিছু তো আর করে ফেলিনি। তো এই আর কি, যার যেমন আর কি সে সেটা বলছে, বলুক, কি আর করা। তো আপনারা ভালো জিনিস অ্যাপ্রিসিয়েট করলে, ভালো
যদি দেখি যে ভালো জিনিস আপনারা ভিউ হচ্ছে, আপনারা দেখতেছেন, তো আমরাও কিন্তু আমাদের এত নেগেটিভ কিছু দেখানো প্রয়োজন হয় না, বা থাম্বনেইল দেওয়ারও প্রয়োজন হয় না। তো এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো